জান্নাতে যাবে ভালো লোকেরা, সৎ আমলকারীরা, ইমানের পাশাপাশি যারা সৎ আমলে বাস্তবায়ন করবে এবং তার উপরে মৃত্যুবরণ করবে, তারাই যাবে জান্নাতে। এবং আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জাহান্নাম সৃষ্টি করেছেন, তো জাহান্নামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো, বিধর্মীদের কথা বাদ, আমাদের মতো নামধারী কতিপয় মুসলিম ইমানদার মুনাফিক ব্যক্তি দিয়েও আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, তারাও জাহান্নামে যাবে। তো সেই সুবাদে আজকে আলোচনার বিষয় হলো যে জান্নাতে তো যাবে না, এটা তো ভিন্ন কথা। আল্লাহ এবং রাসূলুল্লাহ কিছু ভাষা ইউজ করেছেন যে জান্নাত হারাম, এই টাইপের ভাষা ইউজ করে বলেছেন। তো এরা কারা? অথচ আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ সমস্ত মাখলুককে জান্নাতের দিকে ডাকেন। আল্লাহ জিন ইনসানকে জান্নাতের দিকে ডাকেন, ওয়াল মাগফিরাত, এবং ক্ষমার দিকে ডাকেন। আল্লাহ সকলকে তার জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে ডাকেন। তোমরা ক্ষমা নাও দুনিয়াতে, নিয়ে পরকাল জান্নাতে প্রবেশ করো। আল্লাহ অপর এক আয়াতে আরো বলছেন যে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘর, শান্তির আবাসস্থল দারুস সালামে আল্লাহ সকলকে ডাকেন যে তোমরা দারুস সালামের দিকে আসো। তাহলে আল্লাহ যদিও বা জান্নাত ও জাহান্নাম উভয়টি প্রস্তুত করে রেখেছেন, কিন্তু আল্লাহ জাহান্নামের দিকে ডাকেন নাকি জান্নাতের দিকে? আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। এ কারণেই আমরা যে ইমানদার, এটা বড়াই করার কোনো অপশন নেই। এই আয়াত একটা প্রমাণ করে। দেখুন আল্লাহ বলছেন এ কারণেই, ইয়া আইয়ুহাল্লাযিনা, এটা আমি অনেকবারই বলেছি আপনাদের সামনে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের আহাল পরিবারকেও। তো ইমান এনেছে আমরা, আল্লাহ বলছেন যে ইমান আনলেই যথেষ্ট নয়, ইমান আনার পাশাপাশি নিজেকে জাহান্নাম রাস্তা থেকে বেঁচে থেকে জান্নাতের রাস্তায়, আমি যে রাস্তায় ডাকি সেই রাস্তায় চলো। এই কারণে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, কারণ ইমান আনার পরও আপনি আমি বিপদে যেতে পারি, ইমান আনার পরও মুশরিক হতে পারি, যেটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে অধিকাংশ লোক ইমান আসার পরেও মুশরিক। এই কারণে আল্লাহ বলছেন তোমরা যাতে ইমান আনো, ইমানটা যেন সেফ থাকে, এই কারণে সৎ আমল করো। যে আমলগুলো করলে জাহান্নাম হয়, যে আমলগুলো করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, সেগুলো থেকে দূরে থাকো। এবং তাদের সাথে ওঠা বসা করা থেকে দূরে থাকবে যারা এই ক্যাটাগরিতে অভ্যস্ত। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি তার খলিল, যাকে সে খলিল তৈরি করে, স্ত্রী তৈরি করে, স্বামী হিসেবে তৈরি করে, গ্রহণ করে, বন্ধু হিসাবে গ্রহণ করে, এবং যার যে পিতামাতার আন্ডারে সে চলাফেরা করে, তারা যদি ইসলামিক মাইন্ডের না হয়, জান্নাতি মাইন্ডের না হয়, জাহান্নামী ক্যাটাগরির হয়, তাহলে ওই সন্তান, ওই স্বামী, ওই স্ত্রী, ওই বন্ধুও কিন্তু ওই ক্যাটাগরিতে যেতে শুরু করবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা বন্ধু তার বন্ধুর, প্রত্যেকটা সাথী তার সাথীর ক্যাটাগরি গ্রহণ করে। আপনার ছেলে আমার ভাই ভালো ছিল, বিড়ি সিগারেট কিছু খায় না, কিন্তু বিড়ি সিগারেট খাওয়া, গাঞ্জা খাওয়া, বন্ধু বান্ধবের সাথে লেখাপড়া প্রাইভেট পড়তে এক সময় শখ করে টানি, এই শখের টানাটানিতেই শুরু হয়ে যায় নেশা। এভাবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয়ে যায় সর্বনাশ। তো সর্বনাশের মধ্যে থেকে যারা সবচেয়ে উপরের সর্বনাশ পর্যায়ে পৌঁছে গেছে আর ওই অবস্থায় মারা গেলে জান্নাত হারাম হয়ে যাবে, এদের মধ্যে প্রথম শ্রেণীতে আপনারা সকলেই জানেন, তারা হলো শিরক বাস্তবায়নকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হয়, অংশীদারে লিপ্ত হয়, কথায়, কাজে অথবা কর্মে, কথায়, কাজে অথবা কর্মে, রুবুবিয়্যাতে হোক, উলুহিয়্যাতে হোক, আসমা ওয়া সিফাতে হোক, যে কোনো দিক থেকে যারা শিরকে লিপ্ত থাকে এবং সেখান থেকে ফিরে না আসবে, তওবা না করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ হারাম করে দিয়েছেন, আলাইহি, তার জন্য জান্নাতকে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত কি করেছেন? হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা, যেখানে সে থাকবে, আবাসস্থল, এটা হবে আগুনের তৈরি, মানে থাকার জায়গা হবে জাহান্নাম।
ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরকে লিপ্ত এরা হলো জালেম, জুলুমবাজ, অত্যাচারী, আর এদের কোনো পরকালে সাহায্যকারী থাকবে না। তাহলে যারা আমরা শিরকে লিপ্ত থাকি কথায়, কাজে, কর্মে, শিরক কিন্তু অনেক দিক থেকে হয়, মিনিমাম এই তিনটা দিকের মাধ্যমেই হয়। হয়তো আপনি আমি ইবাদতের দিক থেকে, মানে কাজে ইবাদতের দিক থেকে হয়তো বা শিরক থেকে লিপ্ত নই, শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের ভিতরেও হয়তো বা অজান্তেই কথার মাঝে এবং কাজের মাধ্যমে শিরকে হওয়ার সম্ভাবনা থাকে। এখানে এই ইবাদতে যেমন আমরা সচেতন থাকব, অনুরূপভাবে আমাদের কাজকর্ম, আমাদের কথাবার্তার ক্ষেত্রেও শিরকের গন্ধ না থাকে সেদিকেও সাবধান থাকতে হবে। এই যে আমরা কথায় কথায় স্টুডেন্ট যারা আমরা আছি, কথায় কথায় বলি অনেক সময় আক্ষেপ করে, ইস যদি আর একটু ভালো করে প্রাইভেট পড়তাম, ইস যদি আর একটু ভালো করে লিখতাম, ইস যদি আমার খাতাটা ভালো শিক্ষকের কাছে পড়তো, ইস তাহলে আমি আজকে গোল্ডেন এ প্লাস পাইতাম বা ফেল করতাম না। উলামায়ে কেরামের ঐক্যমত একটা বিষয় হলো আকীদা, যে যেটা চলে যায়, যা অতীত হয়ে যায়, এটা হলো ফাইনাল তাকদির। কি ফাইনাল? মানে যেটা হয়ে গেছে এটা ফাইনাল তাকদির, এটা চেঞ্জ, এটা নিয়ে আফসোস করা মানে তাকদিরকে নিয়েই আফসোস করা, যেটা কিন্তু শিরকি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। অতএব আল্লাহ আমাদেরকে দেখে দেন যে কথা থেকেও বিভিন্ন কথা বলার আগে সেটা যেন জেনে শুনে আল্লাহ আমাদের বলার তাফিক দান করেন। এ কারণেই রাসূলুল্লাহ তিনি বলেছেন যে মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি বিন্দু অণু থেকে অণু পরিমাণ শিরক করবে এবং এই শিরক করা অবস্থায় মারা যাবে, দাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম, কারণ তার জন্য জান্নাত হারাম। 2 নম্বর হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত সম্পর্কে জানার পরেও, আয়াত পড়ার পরেও এই আয়াতকে অস্বীকার করে, এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, কোনো না কোনো একদিক থেকে এরা আবার অপব্যাখ্যাকারীও এই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। অপব্যাখ্যা করাও এক ধরনের অস্বীকার করার নামান্তর। আপনি যে চোর এটা আমি অস্বীকার করছি না, আপনি সত্যবাদী স্বীকার করছি, কিন্তু ঘুরিয়ে পিছিয়ে এমনভাবে কথা বলছি যে মনে হয় আপনি সত্যবাদী নন, আপনি মিথ্যাবাদী। সে সরাসরি বলতে পারছে না যে আপনি চোর, বলছে সত্যবাদী, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এমন কিছু কিছু কথা আপনার উপরে বলছে মনে হয় আপনিই চোর। অনেক ক্ষেত্রে অপব্যাখ্যাকারী সরাসরি কাউকে কটাক্ষ করার মতোই নামান্তর। তো 2 নম্বর যাদের জান্নাত হারাম, এরা হলো আল্লাহর আয়াতকে নিয়ে যারা অস্বীকার করে, আল্লাহর আয়াতকে নিয়ে কটাক্ষ করে, মিথ্যারোপ করে, এবং যারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকে, এদের ঠিকানাও হলো জাহান্নাম, এদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সরাসরি 7 নম্বর সূরা আরাফের 40 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে, আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, তাকযীব করে, ওয়াস্তাকবারু আনহা, এবং সেই আমার এই আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় অহংকার বশত, বা আমার আয়াতের ব্যাপারে অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। তো এই আয়াতের তাফসিরে অনেকগুলো তাফসির আমি দেখেছি, সেখানে প্রায় সেম কথাই একটা চলে এসেছে, সেটা হলো তাদের কোনো নফল ফরজ ইবাদত কবুল করা হবে না, তাদের দোয়াও কবুল করা হবে না, কারণ কবুল হতে গেলে আসমানের দরজা কি হতে হবে? খুলতে হবে। তো এই সকল ব্যক্তির জন্য আসমানের দরজা কি হয় না? খোলাই হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। ওলা ইয়াদখুলনাল জান্নাতা, আর এরা জান্নাতে যাওয়া তদ্রূপ অসম্ভব, এরা জান্নাতে যাওয়া তদ্রূপ ভাবে অসম্ভব, যেমন ভাবে হাত্তা ইয়ালিজাল জামালু, উট প্রবেশ করা অসম্ভব, ফি সাম্মিল খিয়াতি, সুয়ের ছিদ্রের ভিতরে, সূচের ছিদ্রের ভিতরে যেমন একটা উট প্রবেশ করা, ঢোকা যেমন সম্ভব নয় ওই ছোট্ট ছিদ্র দিয়ে, অনুরূপভাবে এই সকল ক্যাটাগরির ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে অনুরূপ অসম্ভব।
তো যদি সূচের ভিতর দিয়ে উট ঢোকা সম্ভব হয়, তাহলে যারা আল্লাহর আয়াতকে নিয়ে কটাক্ষ করে, অস্বীকার করে, মিথ্যা রূপ সাব্যস্ত করে এবং আল্লাহর আয়াতের থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে সেখান থেকে দূরে দূরে থাকে, তারা জান্নাতে যাওয়া তদ্রূপ সম্ভব, যেমন সম্ভব সূচের ভিতরে উট ঢুকে প্রবেশ করা। কথা কিভাবে বলছেন দেখছেন? তার মানে এটা যেমন সম্ভব নয় এরা জান্নাতে যাবে, এটাও সম্ভব নয় যদি ওই অবস্থায় মারা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এ কারণেই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না আহাদুন, কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ফি কলবিহি, যার কলবের ভিতরে থাকবে, যার অন্তরের ভিতরে থাকবে, মিসকালু হাববাতিন মিন খারদালিন কিবর, মিন খারদালি মিন কিবর, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যার অন্তরের ভিতরে কিবরিয়া থাকবে, কিবর থাকবে, অহংকার থাকবে, তারা জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহ কি বললেন? তাদের জান্নাতকে হারাম করা হয়েছে। এরপরে আসুন, আমি এই কারণে এই দুইজন ব্যক্তিকে একই সঙ্গে অন্তর্ভুক্ত করেছি কেন? যারা আল্লাহর আয়াতকে মিথ্যারোপ করে, এরা এক ধরনের অহংকারী, অহংকার করেই কিন্তু এই কাজটা করে। এই দুটা মিলেই আমি একটি পয়েন্টে উল্লেখ করেছি। এরপরে 3 নম্বর হলো, ওই সকল নেতা, ওই সকল মেয়র, ওই সকল চেয়ারম্যান, ওই সকল এমপি, ওই সকল ইমাম, ওই সকল মুয়াজ্জিন যারা দায়িত্ব গ্রহণের পরে দায়িত্বের খেয়ানত করেছে, এদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যদিও তারা তাদের মায়ের বয়সী হারাম নারীকে মা বলে আখ্যায়িত করে, জড়িয়ে ধরে, তারপরেও আল্লাহ বলছেন যে তাদের জন্য জান্নাত কি করা হয়েছে? হারাম করা হয়েছে, যদি তারা তাদের দায়িত্ব নিয়ে অবহেলা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মামিন ওয়ালিন, যে ব্যক্তি ইয়ালি, মামিন ওয়ালিন ইয়ালি, যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবে বা যাকেই দায়িত্ব প্রদান করা হবে, যেই দায়িত্বপ্রাপ্ত হবে, রাইয়াতান মিনাল মুসলিমিনা, মুসলিমদের মধ্য থেকে কোনো এলাকার, কোনো জনগণের, কোনো জনবসতির কেউ কোনো ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবে, কেউ দায়িত্ব গ্রহণ করবে, ফায়ামুতু, অতঃপর সে দায়িত্ব গ্রহণ করার পরে মারা গিয়েছে, ওয়াহুয়া গাশশুন লাহুম, এই অবস্থায় মারা গিয়েছে যে সে ব্যক্তি তাদের সাথে ধোঁকাবাজি করেছে, বিভিন্ন ছলচাতুরি করেছে, খেয়ানাত করেছে, আমানতদারিতা নষ্ট করেছে, দায়িত্ব ঠিক মতো পালন করেনি, এই অবস্থায় মারা গিয়েছে, রাসূলুল্লাহ বলছেন তাহলে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ এরকম দায়িত্বশীল শাসক, মেয়র, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ইমাম, মুয়াজ্জিন, চেয়ারম্যান, মেম্বারকে, এদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা দায়িত্ব পাওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পরে দায়িত্বের খেয়ানত করবে ইচ্ছা করে। অপর এক রাওয়ায়াতে উক্ত সাহাবী বলছেন, বুখারীতে হাদিসটি এসেছে 7150 নম্বর হাদিস, যে মামিন আবদিন, যে বান্দাকেই ইস্তারআহুল্লাহু রাইয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকেই কোনো জনবসতি দায়িত্ব প্রদান করেন, দায়িত্ব অর্পণ করেন, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, কিন্তু সেই দায়িত্বশীল ব্যক্তি ওই এলাকার, ওই মসজিদের বা তার জনবসতির, তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করল না, মানে ইসলামের আলোকেই, ন্যায় নীতির আলোকেই দায়িত্ব পালন করলো না, দায়িত্বে যত হক সে আদায় করলো না, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাত তো হারাম, এটা তো হয়েই আছে। আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য জান্নাতের সুঘ্রান্তিও সে পাবে না, যে লাম ইয়াজিদ, সে পাবে না রাইহাতাল জান্নাহ, জান্নাত তো হারাম হারাম, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ আপনাকে আগেই জানাই, আরও এরকম হাদিস আসবে, জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, কোনো হাদিসে বলা হচ্ছে 40 বছর, কোনো হাদিসে বলা হয়েছে 70 বছর, কোনো হাদিসে বলা হয়েছে 100 বছর, কোনো হাদিসে বলা হয়েছে 500 বছরের দূরত্ব থেকেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। তো সংখ্যার ক্ষেত্রে বেশি সংখ্যা নিতে হয়।
500 বছরের দূরত্ব যদি আপনি নেন, যে জান্নাতের স্থান থেকে, জান্নাত থেকে আরো 500 বছরের দূরের পথে প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, অথচ এই সকল ব্যক্তিরা সেই ঘ্রাণও পাবে না। এরপরে আসুন, এই যে কিছুদিন আগে চলে গেল একটা ভিডিও ভাইরাল হয়েছে, যদিও বা এই বিষয়গুলো আপনারা জানেন, তারপর এমনিতেই বলছি যেহেতু কথা প্রসঙ্গে আসলো। এক ভাই যখন মেসির খেলা দেখতেছে, মেসির খেলা দেখে যখন মেসি একে গোল টোল দিয়ে হাই হুলাস্তুর, ক্যামেরার সামনে এসে যখন ক্যামেরাম্যান তাকে জিজ্ঞাসা করছে আপনার অনুভূতি কি, তিনি বলছেন মেসি আমার আব্বা হয়। কি হয়? মেসি আমার আব্বা হয়। তো তাকে যখন আবারও জিজ্ঞাসা করছে যে আপনি কি আপনার বাপের থেকেও বেশি ভালোবাসেন, তার বেশি 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 অনেক বেশি ভালো লাগে, মেসি আমার আব্বা লাগে। এরকম কিছু কথা এক ব্যক্তির থেকে, এক নামধারী মুসলিম ভাইয়ের থেকে এরকম আওয়াজ মিডিয়াতে ভাইরাল হয়েছে। এ বিষয়ে অনেক আলেম ওলামাও আলোচনা করেছেন। তো সেই আলোচনায় চলে আসলো আজকে, যে নিজ পিতা ছাড়া অপরকে জেনে শুনে যে ব্যক্তি পিতা দাবি করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। রাসূল বলছেন যে মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, যে ব্যক্তি জানে যে অমুক ব্যক্তি আমার বাপ নয়, মেসি আমার বাপ নয়, যে জানে, জানার পরও বলছে মেসি আমার আব্বা লাগে, রাসূল বলছেন ফাল জান্নাতু আলাইহি হারাম, সে যদি এই নীতির ওপরে মারা যায়, তওবা না করে, তার জন্য জান্নাত হারাম। আবারও দেখুন, মানিদ্দা, যে দাবি করে, ইলা গায়রি আবিহি, অন্যকে পিতা হিসাবে, ওয়া হুয়া ইয়ালামু, অথচ যে দাবি করলো সে জানে, আন্নাহু গায়রু আবি, যাকে দাবি করা হচ্ছে সে তার বাপ নয়, তারপরে বলছে সে আমার কি হয়? বাপ হয়। অনেক সময় দেখা যায় যদি শ্বশুরের ভালো হয়, বাপ যদি খারাপ হয়, এটা তো গেল মেসির কথা। শ্বশুর ভালো হয়, বাপ কি হয়? একটু অমুক ওই রকম টাইপেরই হয়, তাহলে কি বলে যে অনেক জায়গায় বলে তুই আমার বাপ নোস, অনেক জায়গায় বলে তুমি আমার আব্বা নাও। যখন বাপ যখন বলে শ্বশুরকে তোর আব্বা লাগে, তখন বলে হ্যাঁ তোমার হচ্ছে ওই আব্বাই ভালো। এরকম কিন্তু অনেক আমরা শুনেছি, দেখেছি। আবার তো আছে নিজ পিতার কোনো খবর নেই, আবার কি আছে? ধর্মবাপ। কি বাপ? ধর্মবাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, দেখুন আরো কঠোরভাবে, যে মানিদ্দা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি তার পিতা ছাড়া, পিতা যে নয়, তাকে পিতা হিসাবে দাবি করলো, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, জান্নাত তো হারাম হারাম, সে জান্নাতের ঘ্রাণটুকুও পাবে না। জান্নাত তো তার জন্য হারাম হারাম, সে কি পাবে না? জান্নাতের ঘ্রাণও পাবে না। তো এখানে একটি কথা বলে, যদিও বা আপনারা এই বিষয় জানেন, সেটি হলো যে আমাদের সমাজে এখনো কিন্তু এটা হয়ে থাকে, আর এটা একটা ভালো কাজ, জান্নাত যাওয়ার একটা মাধ্যম। সেটি হলো কি, এতিমকে বা কোনো সন্তানকে, যারা নিঃসন্তান বা যাদের আল্লাহ পরীক্ষা স্বরূপে এখনো সন্তান দান করেননি, অনেকেই অন্যের সন্তান নিয়ে লালন পালন করে থাকেন, লালন পালন করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, এটা কি কাজ? ভালো কাজ, জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা মাধ্যম। রাসূল ইসলামও কিন্তু কি যায়েদ বিন হারেসকে লালন পালন করেননি? এখন বলুন, তার নাম কি যায়েদ বিন মোহাম্মদ না যায়েদ বিন হারেস? যায়েদ বিন হারেস। বাপের পরিচয় কখনো নষ্ট করা যাবে না। আমি আব্দুল্লাহ যদি কাউকে আমি দত্তক নিয়ে লালন পালন করি, আর যদি আমি বলি যে আমি তোমার আব্বা, তাহলে সেও কিন্তু এই ক্যাটাগরিতেই পড়ে যাবে। বরঞ্চ আপনার এমন কি হয় না, অনেক পরিবারে বাবা মারা গিয়েছে, চাচারা লালন পালন করে না? চাচাকেও তো এক ধরনের অনেকে ছোট আব্বা, বড় আব্বা বলে ডাকে। তো এরকম কোনো ডাক তাকে দিতে হবে, এবং সে যখন বড় হবে বা বুঝমান হবে, তাকে বলতে হবে যে আমি তোমার জন্মদাতা পিতা নই। এমনকি তার সার্টিফিকেট, তার আইডেন্টিফিকেশনে তার নিজের পিতার নাম, মাতার নাম থাকতে হবে। এটা হলো বংশ পরিচয়। ইসলাম এটাকে খুবই মারাত্মক আকার ধারণ করেছে। বংশ পরিচয়কে কখনো কি করা যাবে না? আপনার পিতা গাঁজাখোর, মদখোর, ফেসবুক যাই হোক, আপনি দূরে থাকেন, কিন্তু তার পরিচয় আপনার আইডেন্টিফিকেশনে থাকতে হবে যে অমুক আমার পিতা, অমুক আমার মা। এটা ইসলাম খুবই গুরুত্ব প্রদান করেছেন।
সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন 5 নম্বরে আমাদের কথা বলবো যে অকারণে যে সকল নারীরা আমাদের যদি মা বোনেরা আসেন এখানে, তারা শুনতেছেন, মনোযোগ দিয়ে আপনারাও শুনবেন। এবারে আপনাদের একটি পয়েন্ট এসেছে, সেটা হলো যে সকল নারীরা অকারণে স্বামীর কাছে খোলা তালাক চায়, খোলা চায়, যদিও খোলা আমরা তালাক বলি, এইখানে বললাম খোলা তালাক চায়, অথবা স্বামীকে জোর জুলুম করে তালাক দেওয়ার জন্য, যে কোনো একটা, হয় নিজে খোলা দেয় কোনো বিনা কারণেই, অথবা স্বামীর কাছ থেকে তালাক চায় জোর জবরদস্তি করে বিনা কারণে, তাহলে সেই নারীর জন্য জান্নাত কি হবে? হারাম হবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাআতিন, যে নারী সাআলাত চায়, দাবি করে, জাওজাহা তার স্বামীর কাছ থেকে, তালাকান তালাক, যে ব্যক্তি, যে নারী তার স্বামীর কাছে তালাক চায়, তালাক দাবি করে, মিন গায়রি বাসিন, বিনা কারণে, বিনা সমস্যায়, অহেতুক সামান্য কারণে, তালাক দেওয়ার মতো বিবেচ্য কারণ নয়, এরকম কারণ না থাকা সত্ত্বেও যে নারী অহেতুক তার স্বামীর কাছে কি চায়? তালাক চায়, তালাক দাবি করে, তালাক দিতে বলে, ফাহারামুন আলাইহা, তার জন্য হলো হারাম, রাইহাতুল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ। তাহলে এখন দেখুন, যদি তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম হয়, জান্নাতকে হালাল হবে? তাহলে তার জন্য জান্নাত হারাম, জান্নাত তো হারাম, হারাম বিষয়টি বোঝা যাচ্ছে, তার জন্য জান্নাতের সুগন্ধিও তার জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে, সে জান্নাতের সুগন্ধি লাভ করতে পারবে না। অপর এক রিওয়ায়াতে আরো স্পষ্ট করে বলা হয়েছে, আইয়ুমা ইমরাতিন ইখতালাত মিন জাওজিহা, যে নারী তার স্বামীকে খোলা বলে, যে আমাকে, যে নারী তার স্বামীর কাছে খোলা তালাক দেয়, না স্বামীর স্ত্রীর পক্ষ থেকেই তালাক, যেটাকে আমরা বলি, যেটাকে ইসলামী ভাষা কি বলে? খোলা তালাক। আগেরটা হলো যে স্ত্রী তালাক দেয় না, অনেক পরিবার আছে স্ত্রী তালাক দেয় না, এমন কেস কোর্ট মোকদ্দমা চলে যে স্বামীকে বাধ্য করে কি করার জন্য? তালাক দেওয়ার, যেটা হলো আগের হাদিস। আর এই হাদিস হলো যে মেয়ে সরাসরি কি দিচ্ছে? খোলা তালাক দিচ্ছে, মিন গায়রি বাস, আগের মতোই, বিনা কারণে, অহেতুক সামান্য টুকটাক কারণেই তালাক দিচ্ছে। লাম তারিহ রাইহাতুল জান্নাহ, এই নারীও জান্নাতের সুগন্ধি লাভ করতে পারবে না। তাহলে এভারেজে আমরা এটা বলতে পারি, যে সকল নারী খোলার মাধ্যমে হোক বা স্বামীর থেকে তালাক নেওয়ার মাধ্যমেই হোক, অকারণে, বিনা সামান্য টুকটাক কারণে স্বামীর কাছ থেকে তালাক করিয়ে নেয়, তার জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। এরপরে 6, 7, 8 নম্বর ব্যক্তি হলো নেশা জাতীয় দ্রব্য পানকারী, সেবনকারী, অবাধ্য সন্তান এবং দায়ুস। এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সালাসাতুন, এমন 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, কথা বলবেন না, সালাসাতুন, এমন 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আলাইহিমুল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা কারা? 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত খমর পান করে, খমর সেবন করে। খমর কি? রাসূলুল্লাহ আবুরা হাদিসে বলছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা ক্ষতিকর, বিবেকের ক্ষতি করে এরকম সেবন জাতীয়, খাদ্য জাতীয়, পানীয় জাতীয়, এগুলি হলো খমর। আর ওয়াকুল্লু খমরিন হারাম, প্রত্যেকটা খমর কি? হারাম। তো কতটুকু নেশা জাতীয় জিনিস কতটুকু সেবন করলে খমর মধ্যে হবে? আসলাম আবুরা হাদিসে বলছেন যে মা আসকারা কাসিরুহু, যার বেশি খালে নেশা হয়, ফাকালিলুহু হারাম, এর চুল পরিমাণও হারাম। মনে করেন আপনার 1টা 2টা গুল এদিক ওদিক মুয়াজ্জিন সাহেব মাখলে নেশা হয় না, এখন 10টা গুল যদি 5টা গুল যদি এদিক ওদিক মাখে, এসে কি হয়ে যাবে? তার নেশা কিন্তু উঠে যাবে, সে পাগল টাইপের হয়ে যাবে। তো যেহেতু 5-6টা 2-3টা গুল বা 1 ঘাবলা গুল এদিক ওদিক মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব মাখলে যদি নেশা হয়, তাহলে তার চুল পরিমাণ যদি মাখে মুয়াজ্জিন, ইমাম সাহেব, মুফতি সাহেব বা সাধারণ মুসল্লি, সাধারণ ইমানদার ব্যক্তি, তাহলে সেটা কি? খমর। আর এই খমর হলো হারাম।
সামান্য পরিমাণ বিড়িতে তামাক যদি আপনার নেশা না হয়, যদি অনেকগুলো বিড়ির তামাক যদি খেলে নেশা হয়, তাহলে সেটা হারাম। এটাকে ইসলামে খামর বলছে। এখন বলবেন এগুলো তো কোরআন সুন্নাতে উল্লেখ সরাসরি নেই, তাহলে বলবো এগুলোর হারামের দলিল কোথায়? আরো সরাসরি যেখানে লেখা আছে ইয়াবা হলো হারাম, সেখানে এটাও হারাম। যেখানে আপনি মুফতি সাহেব বলবেন যে মাদক জাতীয় ইনজেকশন সেবন করা, ইনজেকশন পুশ করা হারাম, এখন নাকি ভারতে বিভিন্ন জায়গায় জেন্ডি না জেম্বু এ ধরনের এক ধরনের মাদকতা বেরিয়েছে, যেটা শরীরে নিলে প্যারালাইসিসের মতো একটু পর জিম ধরে। তো এগুলো কিন্তু মুফতিরা কি বলছেন? হারাম। তো এগুলো যে দলিলের ভিত্তিতে হারাম, ইয়াবা, ফেন্সিডেল, পাউডার, যত মাদকতা যে দলিলের ভিত্তিতে হারাম, ওই একই দলিলের ভিত্তিতে হুজুর খাক আর না খাক, সেবন করুক আর না করুক, গুল, জর্দা, বিড়ি, সিগারেট এগুলো হারাম। আর আসলাম এদের ব্যাপারে বলেছেন যে মুদমিনুল খামর, যারা এরকম নিষেধাজ্ঞ দ্রব্য নিয়মিত পান করে, এদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ওয়া দায়ুস, এবং দায়ুস ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, দায়ুস হলো ওই পুরুষ, ওই দায়িত্বশীল ব্যক্তি যে তার পরিবারের মাঝে, আহালের মাঝে, তার সন্তান সন্ততি স্ত্রীর মাঝে নোংরামি, নষ্টামি, গান বাজনা, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর প্রকাশ করে, এগুলোকে জায়েজ বানিয়ে দেয়, এগুলোতে কোনো বাধা বিপত্তি প্রদান করে না। এরাই হলো দায়ুস, আর এদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 9 নম্বর ব্যক্তি হলেন যারা দাড়ি চুল পাকার কারণে, শরীরের যে কোনো স্থানের চুল পাকার কারণে কালো রং করে, কালো খিজাব লাগায়, তাদের জন্য জান্নাতকে কি করা হয়েছে? হারাম ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইয়াকুনু কওমুন, কিছু লোক, কিছু সম্প্রদায় আবির্ভাব হবে অচিরেই, ইয়াকযিবুনা, যারা খেজাব মানে কালার করবে, রং লাগাবে, ফি আখিরিজ জামান, শেষ জামানার, বিসাওয়াদ, সেই রংটা হলো কালো রং, সাওয়াদ রং, কালো রং। রাসূলুল্লাহ বলছে যে ইয়াকুনু কওমুন, কিছু সম্প্রদায়ের লোক বের হবে, ইয়াকযিবুনা, যারা খেজাব লাগাবে, ফি আখিরিজ জামানি, শেষ জামানার মধ্যে কিছু লোক বের হবে যারা খেজাব লাগাবে, বিসাওয়াদি, কালো রঙের খেজাব, কালো রঙের রং তারা লাগাবে, কা হাওয়াসিল হামাম। আপনারা যারা কবিতর দেখেছেন, দেখবেন প্রায় কবিতর, কিছু এরকম কবিতর অধিকাংশ রয়েছে যে কবিতরগুলোর গলার নিচটা, যেটাকে বক্ষ বলা হয়, এই অংশটা অনেক কালো হয়, কুচকুচে কালো হয়। তো বলছে এরকম কবিতরের বক্ষের মতো কুচকুচে কালো রং যে ব্যক্তি করবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতের ঘ্রাণ পাবেই না। তার মানে কি, জান্নাত কি হালাল হবে তাদের জন্য? তারা যে জান্নাতের ঘ্রাণ না পায়, তাহলে জান্নাত তাদের জন্য কি হারাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কালো চুল দিয়েছেন, দাড়ি হোক বা শরীরে যে কোনো জায়গায় কালো চুল হোক, এই চুল যখন সাদা হয়ে যায়, আপনারা হয়তো বা অনেকে জানেন, এই চুল কিন্তু কাল কিয়ামতের দিন আলো দিবে মুমিনের জন্য। আল্লাহ অনেক পন্থা রেখেছেন জান্নাত নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এই সাদা চুলও জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। কারণ নূর যাদের থাকবে এরা কোথায় যাবে? তো এই সাদা চুল কি হবে? কিয়ামতে মুমিনের কি হবে? নূর হবে, মুমিনকে আলো দিবে, আর আলো জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। তার মানে সাদা চুল, সাদা দাড়ি এগুলো জান্নাতে যাওয়ার জন্য কি সহায়ক। তবে হ্যাঁ, আপনি যদি খেজাব লাগাতেই চান, ইসলাম আপনাকে নিরাশ করেনি। ইসলাম আপনাকে কালো রং ছাড়া যে কোনো রং, বিশেষ করে ইসলামে বহুল প্রচলিত একটি রং হলো মেহেদি রং, যেটাকে আমরা বলে থাকি পরিচিত, এই রংটাই বেশি আমরা ব্যবহার করে থাকি। তবে আপনি যে কোনো রং ব্যবহার করতে পারেন কালো রং ছাড়া, এটা জায়েজ আছে। তবে যদি না করেন, তাহলে ওই হাদিসের আলোকে আপনি আপনার এই সাদা চুল আপনার কি হবে? আলো হিসাবে পথ প্রদর্শন করবে।
বা আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে জন্য সহায়ক হবে। এরপরে 10 নম্বর ব্যক্তি হলো যারা মিথ্যা শপথ করে। কি করে? মিথ্যা শপথ করে। এখন হতে পারে সে এমনিতেই মিথ্যা শপথ করে, হতে পারে সে মিথ্যা শপথের মাধ্যমে কারো মাল আত্মসাৎ করে। যেভাবেই হোক মিথ্যা শপথকারীর শেষ পরিণাম কোথায়? তার জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মানিক তাতা, যে ব্যক্তি ছিনিয়ে নেয় হাক্কাম রিম মুসলিমিন, কোনো মুসলিম ব্যক্তির হক যে ব্যক্তি কেটে নেয়, ছিনিয়ে নেয়, গ্রহণ করে, দখল করে নেয় বিয়ামিনি, তার শপথের মাধ্যমে। এখন বলুন তো, আমি যদি আপনার হক শপথ করার মাধ্যমে কেড়ে নিই, তাহলে আমি যে শপথ করলাম এটা হক শপথ না মিথ্যা শপথ? যেহেতু জিনিসটা কার? আপনার। শপথের মাধ্যমে নিলাম কে? আমি। তাহলে আমার ওই শপথটা সত্য না মিথ্যা? তাহলে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলিম ব্যক্তির হক কেড়ে নেয়, দখল করে নেয়, ফাকাদ আযাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। আযাবাল্লাহু, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন লাহু, তার জন্য আন্নার, জাহান্নামকে। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। কত কঠোর ভাষা ইউজ করা হয়েছে। মুসলিম ব্যক্তির হক বলে কথা। তখন একজন ব্যক্তি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি সামান্য একটা জিনিস কেউ নেয় মিথ্যা শপথের মাধ্যমে, 5 টাকার একটা কলম, হ্যাঁ, একটা 10 টাকা 20 টাকার টুপি, বাজারে যে আতরগুলো পাওয়া যায় মানুষ অনেক সময় এদের সময় বিক্রি করে, তো একজন পাশ দিয়ে গিয়ে একটা আতর নিল। এখন লোক দেখছে যে এটা আমার আতর, বলছে যে আল্লাহি আল্লাহর কাছে এটা আমি কিনেছি। এরকম সামান্য টুকটাক যেটা নগণ্য, মানুষের গাছে একটা নাগের ভিটা মসজিদের সামনে একটা গাছের ডাল পড়ে আছে, একজন মুসল্লি তুলে নিল, একজন আরো বলছে এটা আমার গাছের ডাল, সে বলছে না আল্লাহি আমার, আল্লাহর কাছে আমি বাড়ি থেকে নিয়ে আসলাম, আমার গাছের ডাল। তো এরকম সামান্য টুকটাক জিনিস এটাও যদি কেউ নেয়, তার জন্য কি হারাম হবে জান্নাত? রাসূলুল্লাহ বলছেন যে ওয়াইন কানা কাযিবান মিন আরাক, সামান্য পিলু গাছে যদি ডালও কেউ আত্মসাৎ করে মিথ্যা কসমের মাধ্যমে, তার জন্য একই ফয়সালা। আশা করি বুঝতে পেরেছেন। এ ব্যাপারে আয়াতও আছে, আপনারা দেখে নিতে পারেন। 3 নম্বর সূরা আলী ইমরান 77 নম্বর আয়াত। সময় যেহেতু নাই তাই আয়াতটা বলছি না। এরপরে 11 নম্বর ব্যক্তি হলো অন্যায়ভাবে কোনো অমুসলিমকে যারা হত্যা করে, যারা বলতে চায় যে অমুসলিমদের জন্য ইসলামে কোনো বিধিবিধান নেই, তাদের এই হাদিস শোনা দরকার। যারা বলে ইসলাম মানে জঙ্গি, তাদের এই হাদিস জানা, এই হাদিস নিয়ে গবেষণা করা দরকার। যারা বলে ইসলাম জঙ্গি শেখায়, যারা বলে ইসলাম অমুসলিমকে হত্যা করা শেখায়, তাদের এই হাদিস নিয়ে রিসার্চ করা দরকার। এবং যে সকল মুসলিমরা এরকম হত্যাকাণ্ড চালায়, তাদেরও এই হাদিস নিয়ে রিসার্চ করা দরকার। রাসূল ইসলামের এক সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান ক্বাতালা মুওয়াহাদান, যে ব্যক্তি কোনো মুওয়াহাদানকে চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলো, ফি গায়রি কুনহিহি, অপর হাদিসে আছে গয়রা হাক্কিহি, তার হক ছাড়া, মানে অন্যায়ভাবে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে, কোনো জিম্মি ব্যক্তিকে হত্যা করলো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তো মুওয়াহাদ মানে কি? আপনি যদি অনলাইনে সার্চ করেন বা অ্যারাবিক বিষয়গুলোতে সার্চ করেন, তাহলে আপনি দেখবেন মুওয়াহাদ হলো যে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম ব্যক্তি, নর নারীরা যারা মুসলিম ব্যক্তিকে অথবা মুসলিম নেতাকে, শাসককে কর দিয়ে, ট্যাক্স দিয়ে, ভাতা দিয়ে সেই রাষ্ট্রে বসবাস করে, তাদেরকে মুওয়াহাদ বলা হয়। যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খয়বারে এবং বিভিন্ন অঞ্চলে ইহুদিরা, নাসারারা, বেধর্মীরা তারা ট্যাক্স দিয়ে বসবাস করতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাপত্তা দেয়নি? তাদের মালের নিরাপত্তা দিয়েছে, রক্তের নিরাপত্তা দিয়েছে কিনা? তো অনুরূপভাবে এখনো পর্যন্ত যারা মুসলিম নেতা, শাসকের আন্ডারে কোনো অমুসলিমরা থাকে,
এবং এই অমুসলিমরা মুসলিম নেতা এবং শাসককে ট্যাক্স দেয়, কর দেয়, এই দেশে থাকার জন্য ভাতা দিয়ে থাকে, তাহলে তাদেরকে অহেতুক কোনো কারণে ইসলাম বৈধ পন্থা ছাড়া অন্য কারো যদি কোনো মুসলিম ব্যক্তি তাকে হত্যা করে বা যে কেউ তাকে হত্যা করে, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তার জন্য জান্নাত কি করেছেন? হারাম করে দিয়েছেন। অপর এক হাদিসে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে ইরশাদ করেছেন যে মান কতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো মুআহাদ ব্যক্তিকে অমুসলিম ব্যক্তিকে হত্যা করলো, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, যদিও বা জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্বর পথ থেকে পাওয়া যায়। আমি শুরুতেই বলেছিলাম কোনো হাদিসে 40, কোনো হাদিসে 70, কোনো হাদিসে 100, কোনো হাদিসে 500 বছর পর্যন্ত উল্লেখ আছে। 500 বছর উল্লেখ আছে মুসনাদে আহমদের 20,506 নম্বর হাদিস। শোয়াইব আল আরনাউত রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাজা হাদিসুন সাহিহুন, তিনি হাদিসকে সহিহ বলেছেন। এরপরে 12 নম্বর ব্যক্তি হলেন আত্মহত্যাকারী। যারা আত্মহত্যা করে এদের জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এভাবে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিসে বর্ণনা করছি। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে কানা বি রাজুলিন জিরাহ, বিভিন্ন রিওয়ায়াত রয়েছে হাদিসটার, একটা রিওয়ায়াতেই বলছি আর বিভিন্ন হাদিসের অনুবাদ বলছি, যে পূর্বে লোকদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো। কোনো হাদিস আছে তার একটা শরীরে ফোড়া হয়েছে, এই হাদিসে আছে আঘাতপ্রাপ্ত হয়েছে, কোনো হাদিসে আছে তার শরীরে কি হয়েছে? বিষাক্ত ফোড়া হয়েছে। তো ওনার আসছে, সে কি করলো, একটা তার তীরের থলি থেকে তীর বের করে নিল, যেহেতু ব্যথা করতেছে প্রচুর, ব্যথার চোটে সহ্য করতে না পেরে তীরের পায়াও থেকে মানে বোঝা থেকে সে একটা তীর বের করে নিয়ে ঘুতা দিতে না, অনেকে এখন দেখবেন চাকুটা গুলি টুলি লাগি করে, যে চাকু গরম করে দিয়ে একটা নিজেই গোস্তের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়ে গুলি বের করে না, অনুরূপভাবে যে কোনো ওই ব্যক্তি করেছে, এই ফোড়াকে সে কী করেছে, হাতের এই ফোড়াকে কেটে দিয়েছে ওই ধারালো তীরের ফোড়া দিয়ে। তো যার কারণে রক্ত তো বের হবে, তো রক্ত এত পরিমাণে বের হয়েছে, রক্ত বের হওয়ার কারণে সে ব্যক্তি লাস্টে মারা গিয়েছে। তো আসলাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য জান্নাতকে আমি হারাম করেছি, হারামতু আলাইহিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। আর এই হাদিসে বলা হচ্ছে যে কতলা নাফসাহু, অতঃপর সে এই ব্যথা সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দিল। ফাকাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বাদারানি আবদি বিনাফসিহি, বান্দা আমার তার নিজের নফসের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে নিল, হারামতু আলাইহিল জান্নাহ, তাই আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এরকম আরও কিছু ব্যক্তি রয়েছে যাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, উল্লেখ নেই আর এরকম, যেখানে আমি যেগুলো বলছি এগুলোই। আর বাকি যেগুলো কয়েকটা পাওয়া যাবে সেগুলো হলো তাদের জন্য জান্নাতের সুগন্ধি হারাম করা হয়েছে বা সুগন্ধি পাবে না এরকম ব্যক্তি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফীক দান করলে আমরা ইনশাআল্লাহ এগুলো বিষয়ে আরও জানতে পারবো, আরও বেশি জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সাথে তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন।